গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে ইউক্রেন যুদ্ধ বন্ধের যে আশার আলো জ্বলে উঠেছিল, দুই পরাশক্তির সংবাদ সম্মেলনের পর তাই হতাশায় পরিণত হয়। যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা কিংবা বড় ঘোষণা এমন কিছুই না আসায় হতাশ বিশ্ব। তবে সোমবারের ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প জেলেনস্কি বৈঠক ঘিরে আবারও আলোচনা তুঙ্গে। মূলত ইউক্রেনের শান্তি ফেরাতে পুতিন যেসব শর্ত দিয়েছেন তা নিয়ে দর কষাকষি হতে পারে এই বৈঠকে। ইউক্রেনের যুদ্ধবন্ধের শর্ত হিসেবে পুতিন জেলেনস্কির কাছ থেকে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত পুরো দনবাস অঞ্চল চেয়েছেন। এর মধ্যে লুহানস্কের প্রায় পুরোটাই রাশিয়ার নিয়ন্ত্রণে, তবে দোনেৎস্কের গুরুত্বপূর্ণ কিছু এলাকা এখনও ইউক্রেনের দখলে। এর বিনিময়ে দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলে সম্মুখ সারিতে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়েছেন পুতিন। এই অঞ্চলগুলোর বেশ কিছু এলাকা রুশ বাহিনীর দখলে। ইউক্রেনকে নেটো জোটে যুক্ত হওয়ার আশা ছেড়ে দেওয়ার পাশাপাশি দেশটির সেনাবাহিনীর আকার ছোট করার শর্ত দিয়েছেন পুতিন। সেই সঙ্গে ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতে চায় রাশিয়া। পুতিনের এই প্রস্তাবের প্রাথমিক প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধ করতে চায় না বলেই এই প্রক্রিয়াকে জটিল করছেন পুতিন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা চাইছেন যে কোনো সিদ্ধান্তে ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ইউক্রেনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাতে করে রাশিয়া পরে দেশটিতে আর আক্রমণ করতে না পারে। আজকের বৈঠকে ইউ নেতাদের অংশগ্রহণ ইউরোপের সঙ্গে ইউক্রেনের ঐক্যবদ্ধ হওয়াটাই প্রকাশ করছে। তবে এরই মধ্যে পুতিনের প্রস্তাবে ট্রাম্পের সমর্থনের ইঙ্গিত পাওয়া গেছে। আর সে কারণে মনে করা হচ্ছে বৈঠকে জেলেনস্কিকে ভূমি ছেড়ে দিতে জোর দিতে পারেন ট্রাম্প। তবে প্রায় ৩.৫ বছরের যুদ্ধে যেখানে ভূখণ্ড রক্ষায় অনেক মানুষ এরই মধ্যে প্রাণ হারিয়েছেন, সেখানে শান্তির জন্য ভূমি ছাড়তে কি রাজি হবে ইউক্রেন? আবার ভূমি ছেড়ে দিয়ে যুদ্ধ বন্ধ করলেও ইউক্রেনের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে? এইসব প্রশ্ন থেকেই যাচ্ছে। তানভীর জনি, এখন বিশ্ব।